রাস্তায় চলছে নৌকা। বিশাল এক ইঞ্জিন চালিত নৌকা নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একজন আওয়ামী লীগ ভক্ত। নৌকা নিয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, এটার কারণ কি বলেন তো? আমি আওয়ামী লীগকে খুবই ভালোবাসি, আওয়ামী লীগের জন্য আমি জানও দিতে রাজি। ভাই আপনি নিচে নামেন। আওয়ামী লীগের সমস্ত পোস্টার কিংবা শেখ হাসিনার সমস্ত প্রচার প্রচারণা করতেছেন সারা বাংলাদেশে, আপনার উদ্দেশ্য এই গাড়ি নিয়ে যাবেন কিংবা বিভিন্ন বেশ কয়েকটা জেলা আপনি মনে হয় ঘুরছেন। আমি 28টা জেলা অলরেডি ঘুরছেন। তা আপনি কি কোনো বাধার সম্মুখীন কিংবা আপনি কোনো এই যে বিভিন্ন বিপদের সম্মুখীন এরকম কিছু কি হচ্ছে? এরকম ধরনের হয়েছে। আমি এরকম ধরনের অনেক জায়গায় দেখা যায় যে রাত 8টা-9টা বাজে কিছু লোকজন এটা দেখছে, কিছু লোকজন জড়ো করে এসে বাধা দিচ্ছে, এসে আমার এই নামো, নামার পরে এই তোমার বাড়ি কোথায়, কে তোমার এটা বানাইতে বলছে, এত বড় সাহস তুমি এটা নিয়ে গান বাজনা বাড়া বেড়াচ্ছ, গান বাজা বন্ধ কর। বেয়াকুব এটা একটা উচ্ছৃঙ্খলা, সে ভাষা আমি বলতে পারবো না। এত কঠিনভাবে গোলা টোলার কিংবা চুল ধরি টান দিচ্ছে, কান ধরি এমন কি আমার এই কানটা একসময় টান দিতে পটপট করি আমার এরকম আমার নির্যাতন এটা দিয়ে নাই। আপনার উপর আর কি একটা অত্যাচার এর অনেকে আছে যে আর মুখ খারাপ করি একটা যা তা বলি একটা গালি দেয়। যতই বাধাই আসুক না কেন, কান টানার থেকে, চুল টানার থেকে, কানে থাবার থেকে, গলা টিভি ধরার থেকে যতই বাধা আসুক না কেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়ন আমি চালাই যাব, প্ররোচনা চালাই যাব। তোরা যাই করিস না কেন, আমি এটা ভয় করি না, মৃত্যুরও ভয় করি না, যা কিছু হয় হোক আমার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছে সে কাজ আমি আসলেই মানুষকে এই গান বাজনা এই প্ররোচনা আমি চালাই যাব। ও নৌকা এই গতিতে চলবে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, তো আপনার নৌকায় তো দেখলাম অনেক কিছু লাগানো, হ্যাঁ, তার ভিতরে যে সিসি ক্যামেরা দেখতেছি, এইটার মানে কি? এটা কি চালু আছে? এটা আমি যখন মাইর খাইছি খাইছি তখন সিসি ক্যামেরায় রেখে দিছি। বিভিন্ন মানুষ আপনাকে যখন হ্যারাসমেন্ট করে তার জন্য আপনি ক্যামেরা চালু করে রাখা। এটার কি সেই ভিডিও ফুটেজ আছে? ভিডিও ফুটেজ অনেকগুলো আছে আমার কাছে। মানুষ দলকে ভালোবেসে অনেক হামলা মামলা বিভিন্ন কিছু শিকার হয়েও কিন্তু সেখান থেকে পিছিয়ে আসে না। সেই ভাই কিন্তু সেই অনেক আগে থেকেই দলকে ভালোবাসে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, এখনও সে এই দলের জন্য কিন্তু ভিন্ন রকম কিছু করে যাচ্ছে, মানুষের কাছে তুলে ধরতেছে। তো আসলে ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভাই তাহলে এখান থেকে আপনার কোন জেলায় যাবেন? আমি এখন যশোর জেলায় ঢুকবো। যশোর যাচ্ছেন? হ্যাঁ, নড়াইলের ভিতর যাব, এদিক দিয়ে আমি ঢাকাতে উঠবো। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। আপনি ভালোভাবে যান আর আপনার লক্ষ্যে পৌঁছান। লক্ষ্য আমার একটাই, দেশ শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আবারও যদি কোনো রকম ভিন্ন কিছু পাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলা।